আর্জেন্টিনার 2 কিলোমিটার পতাকা বানানোর কারণে ক্ষিপ্ত হয়ে 70 বছরের বৃদ্ধাকে পিটাইলো তার স্ত্রী। দর্শক, বিস্তারিত জানতে চাবো তাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ভাইরা একটু কথা শোনেন, এবার আর্জেন্টিনাটা বিশ্বকাপ নিবি। আমি আর্জেন্টিনার সাপোর্টার। দাদা 1 কিলোমিটার পতাকা এই করছে, আর 1 কিলোমিটার মারবি, এটা মানতে পারছে না আমারে। ঠিক মতো সংসারটা চালাইতেছে না, কি করবো? বুড়া কালে যদি প্রত্যেকে বানালে তো সংসার চালাবো কেমন? গতবার বিশ্বকাপ পাইছে, এবারও বিশ্বকাপ নেব আমরা। বিশ্বকাপ তো মোয়া মোয়া। তো দর্শক, আসলে এখানে হই হুল্লোড়টা বেশি হয়ে যাচ্ছে, কারণ হলো তাদের নাকি সংসারে ঠিকঠাক মতো চলে না, কিন্তু পতাকা বানিয়ে ফেলছে 2 কিলোমিটার। সেই কারণে ক্ষিপ্ত হয়ে কিন্তু স্বামীর গায়ে হাত তুলো স্ত্রী। তো এখন একটু কাকার কাছে চলে যাবো। তুমি আর্জেন্টিনার খেলোয়াড়, দেশে তোমার দাদা বাংলাদেশ থেকে খেলো। আর্জেন্টিনার খেলোয়াড়। কাকা, আসলে আপনার আমি অবস্থা সত্যি জানো। খারাপ হয়ে করে ফেললো। এটা সুস্থ আছে কে এখনো? উঠলে ধরো নাকি? আচ্ছা 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 ভাই, একটু সবাই শান্ত হন। আমি কাকারে দুইটা কথা জিজ্ঞেস করি। জিগান জিগান। আচ্ছা কাকা, জি বলেন। আপনি আপনার সংসারটা ঠিক মতো চালাইতে পারেন না, কিন্তু 2 কিলোমিটার জার্সি পতাকা বানাতে গেলেন কেন? আমার মানুষ যেহেতু বিরোগ, তার একটা মনের সকালাত আছে না। হ্যাঁ, অবশ্যই। আছে। আমি সংসারের চালাই, যেমনি চলে আমি সংসার চালাই। হ্যাঁ। আমি শখ করে 2 কিলো আর্জেন্টিনার পতাকা বানাইছি, আরো 1 কিলো বানামো। এটা আমার মনের একটা ইচ্ছা। আমি তো একটা, আমি কথা বুঝাই, কিন্তু আমি 2 কিলো বানাইছি। আমার ম্যাডামের কাছে আরো টাকা পয়সা আছে, কইছি যে টাকা দাও, আমি আরো 1 কিলো বানামো। ওই যে দেখেন না যে কালার, হ্যাঁ, ওরা 2 কিলো বানাইছে। আমি আর্জেন্টিনা ভালোবাসি, আমি 3 কিলো বানামো। আমার ব্যক্তির বেশি ধার লাগবি। আমার দাদা একটা সব থাকতে বাপের হবে। ব্যথা, দাদাটা বাপের ব্যথা। হ্যাঁ, সবাই জানুক যে আর্জেন্টিনা কি জিনিস। ভাই। গতবারও বিশ্বকাপ লিখি, এই এবারও দেখেন। বিশ্বকাপ নেবো ইনশাল্লাহ। আমাদের একটা পাওয়ার আছে, মাথা শক্ত কথা দাদা। হ্যাঁ, আমি ওর ঠিক আছি, আমি ঠিক আছি, হ্যাঁ। আমি ঠিক আছি। না, দরকার পড়লে আমি বউ, এইটা বউ রাখবো না, আমি বউ বাচ্চা বাই করে দেবো। আমি আর্জেন্টিনা তো দর্শক, আসলে আমরা যেটুকু বুঝতে পারলাম যে এই বিষয়টা নিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা কিনা নিজের স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে স্বামী। তো এখন আবার একটু জানতে চাবো অন্য যারা খেলা আছে 3 কিলোমিটার করবই। আচ্ছা, তো 3 কিলোমিটার করবো। ওনাদেরকে বের করে দিতে চাচ্ছেন? বের করে দিব কি লেগা? এই যে ধান নয় যে পোশাকদারি শয়তানটা আমার বউরে ফুসলাই মুসলাই এমন বুদ্ধি দিছে, মানে অগত্যা বড় আমি আমার বড় না। আপনি কি মনে সাদালত নাই? আছে আছে। বাড়া রাখতো না আমার বাড়া। উড়াও উড়াও। প্লিজ ভাই, সরকার তো ভাই করেন। আমার কথা শোনেন, বলেন। প্রয়োজন বলে দাদা হ্যাঁ, তোমার এই বুড়ো বউ ছাড়ি দিয়ে জুয়ান বউ বিয়ে করবে, কারণ তুমি একটা আর্জেন্টিনা খেলোয়াড়। ঠিক আছে, ঠিক আছে, আমি একমত। আপনি যে দল করছেন আর্জেন্টিনার, বিশ্বকাপটা পেলে কি আপনারা দেব? এটা নাম আছে না? স্বর্ণের চাকা নাকি আপনারা দেব? এটা নাম আছে না? আপনারা যে দুধের উস্কায় দিতেছেন, এইবারই তো ঠিক মতো ভাত পায় না। যারা সংসার যারা চালাবে দলকে না। ভালোবাসে তারা টাকাকে ভালোবাসে না, ভালোবাসার গুরুত্ব তাদের কোথায়? সম্মানই মেইন। হ্যাঁ, সংসার চালায় দল আপনারা জানেন তো, জান। এই যে, আরে সব নষ্ট করবো, নষ্ট করবো না। উড়াও কত করবো? এও তো দল ভালোবাসেন। সব নষ্ট করবো। বিয়ে করলে সব নষ্ট করবো। বাজি আমি তো না, আমি তো না। দাদা, কি করে? শুনেন, আমার বাদ কি লাগছে? আরে আমি একটা জার্সি বানাইছে, পতাকা বানাইছে আপনার স্বামী। প্লিজ প্লিজ প্লিজ, আমার মাথা খারাপ। এই চাচি, মামলা করে দিবা, দরকার হলে বুড়া কালে মামলা করে আচ্ছা, দিবা। এই, এখন হলো আপনার তো স্বামী নাকি, বাজি করো। আপনাকে বোঝানো উচিত ছিল। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি গায়ে হাত তুলছেন, এটা কি ঠিক বাজান করছেন? বুঝাইতে 2 কিলোমিটার পানি হালাইছে, সব টাকা পয়সা নিছে। এখন আমি 2টা গরু বেচছি, আমার ভবিষ্যতে নিয়ে বাজার সদাই করবো ই করবো। এখন কয় টাকা দাও টাকা দাও, টাকা দিব টাকা। হ্যাঁ? তুমি কি কামাই করছো? আমি কামাই সারা করছি। জীবন কামাইছো। বড় ভাই, এদিকে আসেন। কম হইছে, ওরা ভালো করে উড়াও। ভালো করে উড়াও। এদিকে আসুন। তো দর্শক, আসলে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, কেউ কারোর কথা শুনতেছে না। তো এখন একটু আমাদের বড় ভাইকে জিজ্ঞেস করবো, আসলে ভাই এখানে যে এরকম একটা ঘটনা সৃষ্টি হলো, স্ত্রী স্বামীকে গায়ের হাত তুললো, আবার তালাক দেওয়ার একটা সিদ্ধান্ত চলতেছে, আসলে মূলত বাহিরের একটি পতাকা নিয়ে এই ঘটনাগুলা এটা কি ঠিক করতেছে? এটা আসলে এটা আমাদের কারোরই ঠিক না। এটা কই হচ্ছে ব্রাজিল, কোথায় হচ্ছে আর্জেন্টিনা। ওরা জিতলেও আমাদের 1 টাকা আসবে না, হারলেও আমাদের 1 টাকা আসবে না। এটা নিয়ে শুধু শুধু আমাদের যার যার ঘরের ফ্যামিলি নিয়ে, এটা ফ্যামিলিতে একটা
দণ্ড, এটা প্রতিনিয়ত প্রত্যেকটা ঘরে ঘরে হইতেছে। আমার উচিতে আমার যেটা মনে হয় যে এই দলগুলো আমাদের সাপোর্ট না করাটাই ভালো। এটা ওরা হারলেও আমাদের কিছু না, জিতলেও আমাদের কিছু না, এটা নিয়ে শুধু আমাদের এখানে শুধু ঝগড়া আমাদের, এবং কি বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো নিয়ে কাজ ঝগড়া হইতেছে প্রত্যেকটা ঘরে ঘরে। এগুলো আমি মনে করি যে এগুলো না করাটাই ভালো। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে দেশের বাইরে একটি খেলা নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হচ্ছে, এমনকি বড় ধরনের ক্ষতিও প্রায় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেশের জন্য কোনো কিছু ভাবি না, দেশের জন্য কোনো কিছু করি না, অথচ বাহিরের একটি দল নিয়ে আমরা অনেক কিছু হানাহানি করে ফেলি। দর্শক, আমরা এই ধরনের হানাহানি না করি, বিরোধী না করি বা অর্থ নষ্ট না করি, আমরা দেশের জন্য ভাবি, দেশের জন্য কিছু করার চেষ্টা করি, এটাই হবে আমাদের অভিজ্ঞতা। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।